স্লোগান যে উঠছে একটু মনোযোগ দিয়ে গোটাটা যদি কভার করেন তাহলে দেখবেন যে বলা হচ্ছে যে বিজেপি সে আজাদি, आरएसएस से आजादी, फांसीवाद से आजादी, मनुवाद से आजादी, ब्राह्मणवाद से आजादी, এই সমস্ত পিতৃতন্ত্র থেকে আজাদি চাওয়া হচ্ছে। এগুলো কি ভুল? আমাদের দেশে এগুলো নেই। আজকে যে বিজেপি একটা যে তারা গভর্নমেন্ট চালাচ্ছে, তারা স্টেট চালাচ্ছে, রাজ্য মানে গোটা দেশ চালাচ্ছে, তারা যে অন ক্যামেরা বলছে যে এই স্লোগান তুললে কেউ বাড়ি ফিরতে পারবেন, আমরা তো তারা নিজেরাই বলে যে দেশের শিক্ষার্থীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাহলে দেশের ভবিষ্যৎকে এইভাবে হুমকি দেওয়া এইটা দেশদ্রোহিতা নয়? এবিভিপি তো বিজেপিরই ছাত্র সংগঠন, এটা তো কারো অজানা নয়। তাহলে আজকে হঠাৎ করে এই অযৌক্তিক কথাবার্তাগুলো কেন আসছে যে বিজেপি মাথা ঘামাবে না? কেন ঘামাবে না? অবশ্যই ঘামাবে, সে প্রশাসনে রয়েছে, তার দায়িত্ব এগুলো। এবং তারই ছাত্র সংগঠনের বহিরাগত গুন্ডারা যখন একটি ক্যাম্পাসে ঢুকে মাঝরাতে শিক্ষার্থীদের ওপরে এইভাবে আক্রমণ নামায়, তখন তাদেরকে তো জবাব দিতেই হবে। যেই আক্রমণ তারা যে দায়ে ঝেড়ে ফেলার ব্যবস্থাটা করছে, তারা বলছে যে এরা আমাদের লোক নয়, এটা অত্যন্ত মিথ্যে কথা, পুরোপুরি মিথ্যে কথা। সেই সমস্ত ভিডিও ফুটেজে সবার চেহারা হচ্ছে মানে আইডেন্টিফাই করা আছে, আমরা জানি যে কারা ক্যাম্পাসে এবিভিপি করে, কারা বাইরে এই সমস্ত ভিডিও রয়েছে আমাদের কাছে। এই সমস্ত ভুলভাল কথা না বললেই ভালো। আমাদের কাছে সমস্ত ভিডিও ফুটেজ আছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা কোলাপসিবল গেটের এই পারে কারা পতাকা পোড়াচ্ছে সেটা ভালো করে দেখা যাচ্ছে, পতাকা পুড়িয়ে ছুঁড়ে মারা হচ্ছে ভেতরে সেটাও দেখা যাচ্ছে। তাদের বুদ্ধির অল্পতার জন্য, মানে তাদের চিন্তা ভাবনার অপরিপক্কতার জন্য আমাদের উন্নত চিন্তা ভাবনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের আজাদি স্লোগান কখনোই ত্যাগ করতে পারে না। আজাদি মানে মুক্তি, এটা কারোর সাথে কেউ একজন তার মাকে মা বলে, আমি আমার মাকে মা বলবো না? একজন যে ক্রিমিনাল সেও তার মাকে মা বলে, তাই বলে আমি মা বলবো না? এটা তো বোকামি। আজাদি বলতে এটা মুক্তি, আমরা বিভিন্ন রকম দুর্নীতি থেকে মুক্ত হতে চাই। তো মোবাইলের ছবিতেই তো, ভিডিওতেই তো স্পষ্ট, অস্বীকার করে কি হবে? ওরা দেখাক যে আমাদের ছাত্রছাত্রীরা ওদেরকে মেরেছে। অস্বীকার করলে তো হবে না, ফুটেজ তো রয়েছে, প্রত্যেকে মোবাইলে যে ক্যাপচার করছে সেটা তো দেখতে পাচ্ছে। ওরা অস্বীকার করলে হবে? সেটা তো ছড়িয়ে পড়েছে, দেখা যাচ্ছে, তাহলে সেটা অস্বীকার করবে কি করে? ওরা দেখাক যে আমাদের ছাত্রছাত্রীরা ওরকম কিছু করেছে, ওরা দেখাক। বিপদে পড়লে সবকে হাতকেও কেটে দেয়, হাত যদি পচে যায় ভাববে শরীর পচে যাবে, আমি হাতটাও কেটে দিই, বলবে না ওটা আমার হাত। এবিভিপির ওই গবেষক, এবিভিপি যে ওর প্রেসিডেন্ট, একজন মলেস্টার, জেল খাটা দর্শক নিখিল দাস যখন হাসপাতালে ভর্তি হয়, তখন বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায় কি করছিল? নিজের মানে আদর করে ওকে, সবাই যারা ওকে মেরেছে তাদের শাস্তির দাবিতে এবিভিপির একজন ছেলে আহত হয়েছিল বা যাই হয়েছিল, তখন বিজেপির বিধায়িকা, যার কিনা যাদবপুর বিশ্ববিদ্যালয় তার বিধানসভার আন্ডারেই পড়ে না, সেখানে গিয়ে তাকে প্রোটেক্ট করে, তারপরে কোনো দিক বিবেচনা না করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে সারা রাত এখানে তাণ্ডব চালাবো কোন অধিকারে বলে? যদি বিজেপি আর এবিভিপির মধ্যে সম্পর্ক না থাকেই যা প্রশ্ন থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের কথা বলা আছে, এবং ঠিক সেই সময় আরএসএস, অর্থাৎ বিজেপির বাবা আরএসএস ঠিক ব্রিটিশদের দাসত্ব করছিল নাকি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি করছিল, সেটা ইতিহাস বইটা খুলে আরএসএসকে বিজেপিকে ভালো করে পড়ে নিতে হবে, এটাই বক্তব্য। সে তো ওরা এটাও দাবি করছে যে আগের দিন রাত্রিবেলা নাকি এবিভিপির পতাকা নিয়ে আমরা নিজেরাই ঢুকে নিজেদের ইউনিভার্সিটিতে আগুন জ্বালিয়েছি, এইসব তো ওরা বলছেই। তাহলে আমার বক্তব্য থাকবে যে এবিভিপি করুক, বিজেপি করুক, এনএসএফ করুক, যেই বামপন্থীরা করুক, কিন্তু যে বা যারা এই অগ্নিসংযোগ করেছে, যারা এমব্লেম ঢেলেছে যাদবপুর ইউনিভার্সিটি, সেটা তো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাদের আইডেন্টিফাই করে, তারা যদি বিজেপি নাও করে তাও তাদের শাস্তি দেওয়া উচিত, এবং তাদের আইডেন্টিফাই করা হোক, ইররেসপেক্টিভ অফ তারা কোন সংগঠন করে, কোন পার্টি করে, তাদের শাস্তি দেওয়া যেন ইমিডিয়েটলি। করতে এসেছিলেন, আপনি ক্যাম্পাসের ভেতরেই ঢোকেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত করতে যাদবপুরের বিধায়িকাকে প্রয়োজন নেই, এটা স্পষ্ট কথা। তার জন্য অনেক কিছু আছে, কর্তৃপক্ষ আছে, ইনফ্রাস্ট্রাকচারের দাবি আমরা করি যাতে হয়। এবং সন্ত্রাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে এই ধারণাটা ওনার মাথায় কে ঢোকালো? ছাত্রছাত্রীদেরকে যারা মারে তারা সন্ত্রাসবাদী, ছাত্রছাত্রীরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে তারা সন্ত্রাসবাদী নয়। প্রথম কথা হচ্ছে যে এবিভিপি যেটা বলেছে যে বামপন্থীরা নাকি এই যে কাস্টিস রিমার্ক যে করেছে এই যে দলিত আদিবাসীদের নিয়ে, প্রথম কথা হচ্ছে বিজেপি রুল স্টেটে এই যে গুজরাট, মধ্যপ্রদেশ, অন্যান্য জায়গায় বেসিক যে জল, খাবার বা বিভিন্ন বেসিক ডিমান্ডের জন্য যেখানে এত স্ট্রাগল করে তাদের মৃত্যু মুখে পড়তে হচ্ছে, সেটার যে দায় কে নেবে? আর সেখানে এই একটা ঘটনাকে ঘোরাবার জন্য যেগুলো বলছে সেটাকে কিভাবে বলতে? তাই আমি আজকে এই আম্বেদকরের বই আমি ছুঁয়ে হিসেবে বলছি, এই আম্বেদকরের বই ছুঁয়ে আসার জন্যে এই যখন আপনি দেখবেন 1950-47 দিকে অনেক কিছু দিকে শুধু দলিত আদিবাসী না, মহিলাদের একটা বড় একটা বেসিক ডিমান্ড যেটা দিয়েছে। আজকে এই মনুসংহিতা বা অন্যান্য যে হিন্দুত্ববাদের যেভাবে চাপড়ানো হচ্ছে, তাতে রিয়ালিটিতে যদি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আপনি হায়ার স্টাডিজ দেখেন বা প্রফেসরে কটা ছেলে মেয়ে এই বিশেষ করে এসসি তারা এখানে চান্স পায়, তারা তাদেরকে কি হিসেবে দেখে? তো এই ধর্মীয় বিভাজন বা এই যে যে সিনক্রিট যেটা হয়েছে সেটার উপর যে কোনো রকম সিনক্রিট একটা ধর্মীয় বা কাস্ট দিয়ে বিভাজন করে কিছুই হয় না। আলটিমেটলি সেটা আরো বেশি দেখা গেছিল যখন ককরোচ জনতা পার্টি যখন সাকসেসফুল মুভমেন্ট হবে, তখন অ্যান্টি রিজার্ভেশনের জন্য যখন দেখা গেছে। মনুবাদ সে আজাদি চাইছি, আমরা চাইছি সবার শিক্ষা ব্যবস্থা হোক, সবার খাবার পাওয়া যাক, সবাই শিক্ষা নতুন করে নতুন চিন্তায় মুক্ত চিন্তায় শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠুক। আমরা এর থেকে আজাদি চাই, আমরা পুঁজিবাদের থেকে আজাদি চাই। গোটা ভারতবর্ষের ব্যাপক সংখ্যার সম্পদ কুক্ষিগত কিছু মানুষের হাতে, বাকি মানুষরা অভুক্ত অবস্থায় আছে। কেন থাকবে? সম্পদের তৈরি করে শ্রমিক, সেই শ্রমিক আজকে ভুকা অবস্থায়। যে কৃষক চাষ করে সেই কৃষক না খেতে পেয়ে ঘুমোয়, কেন ঘুমোবে? এই প্রশ্নটা আমরা দেশের শাসককে করতে চাই। কেন এই ব্যবস্থা থেকে আজাদি হবে না? কেন এই ভুকা পেট থেকে সাধারণ মানুষের আজাদি হবে না? কেন মূল্যবৃদ্ধির থেকে আজাদি হবে না? আমরা শাসকের কাছে প্রশ্ন করতে চাই যে কেন সমস্ত মানুষ শিক্ষা পাবে না? তাহলে এই আজাদিটাকে আমরা চাইছি, ভুল করছি। আমরা সাধারণ মানুষকে বলতে চাই যে এই যে ফ্যাসিস্ট বিজেপি সরকার যেভাবে আমাদেরকে সাধারণ মানুষের কাছে ন্যারেটিভ তৈরি করেছে যে আজাদি মানে তারা দেশের স্বাধীনতার পরবর্তীকালে আরো স্বাধীনতা চায়। হ্যাঁ, আমরা চাই, তো আমরা চাই যে স্বাধীনতা আমরা চাই সেই স্বাধীনতা হচ্ছে খালি পেটে মানুষরা যে রাত্রেবেলায় ঘুমোয়, সেই খালি পেটের থেকে মানুষরা ভর্তি পেটে ঘুমোক, এই আজাদি আমরা চাই। যে বিপুল সংখ্যক মানুষ শিক্ষা ব্যবস্থার বাইরে, তাদের থেকে আমরা আজাদি চাই। আমরা চাই সাধারণ মানুষ খেতে পাক, পোশাক পাক, চিকিৎসা ব্যবস্থা সঠিক হোক, এই ব্যবস্থা আমরা চাই। এইটা থেকে আজাদি আমরা চাই, আমাদের আর কোনো আজাদির কথা নেই। আমরা কোনো রকম ভাবেই দেশ বিরোধীর কথা বলছি না, আমরা দেশকে উন্নতি করার কথা বলি। আমরা নতুন করে একটা প্রজন্মকে নতুন সাংস্কৃতিক চাষ করার কথা বলি। আমরা নতুন করে নেতাজিকে, ভগৎ সিংকে, আশফাকুল্লাহ খানকে বুকে নিয়ে আমরা নতুন করে চিন্তা ভাবনার কথা বলি। আমরা যে চিন্তা ভাবনা, পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা ধরে এই 20 শতকে 21 শতকে এখনো সাধারণ মানুষ আছে, তার থেকে আমরা আজাদি চাই। যেখানে নারীদের সঠিক স্বাধীনতা নেই, রাত্রেবেলা বেরোতে পারে না সাধারণ নারীরা, আমরা তার থেকে আজাদি চাই। ওরা কে এই যে আমাদের আজাদি স্লোগান দেওয়ার যে আজাদি সেটা কেড়ে নেওয়ার? ওরা কে আমাদের ইউনিভার্সিটিতে তাণ্ডব চালানোর, আমাদের অরবিন্দ ভবনে আগুন লাগানোর? এই যে এই মনোবাদ, এই যে ক্যাপিটালিজম ফ্যাসিবাদের আঘাত, সেখান থেকে আমরা আজাদি চাইবো না। আমাদের রাত 12টা 1টা 2টা অবধি মেয়েদেরকে অরবিন্দ ভবনে ভরে রেখেছে, আগুন লাগিয়ে দিয়েছে, এদের থেকে আমরা আজাদি চাইবো না। ওরা কে বলে দেওয়ার যে আমরা আজাদি চাইবো কি চাইবো না? কি করবে? খুন করবে? করুক, জেলে ভরবে? ভরুক। কতজনকে জেলে ভরবে? আমাদের সবাইকে জেলে ভরবে? ভরুক। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ওরা জয় শ্রীরাম বলতে বলতে আগুন লাগিয়েছে, আমাদেরকে আবদ্ধ করে একটা আবদ্ধ বিল্ডিং এ আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে ছুঁড়েছে, এবং সেটার ফলে আমাদের বহু সাথীদের
আঘাত লেগেছে, গায়ে ছ্যাঁকা লেগেছে এবং আমার দিকে তাক করে লোকজন সেক্সুয়াল জেকচার করে বলেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম রাম ভক্তি নাকি লোকজনকে হ্যারাসমেন্ট করার জন্য বলা হচ্ছে? আচ্ছা, এইরকম কথা যখন বলছে বিজেপি, তার তার আগের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরের এমএলএ এবিভিপির ছাত্ররা যখন নাটক করে ভর্তি হলো হসপিটালে, তখন কে দেখতে গেল এবং যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে কটূক্তি করলো। তাহলে কি বাইরে বাইরে ওদের মিল নেই, ভেতর ভেতরে ওদের মিল? মানে বাইরে থেকে কিছু একটা উল্টাপাল্টা করলে দায়বদ্ধতা কাটিয়ে নেওয়া, আর যখন সাধারণ স্টুডেন্টদের নামে উপরে অ্যাটাক করা, তখন হচ্ছে যে বিজেপির মদত দেওয়া। আমাদের এতদিনের ঐতিহ্য, যাদবপুর স্বাধীনতার আন্দোলন থেকে গড়ে ওঠা একটা ইউনিভার্সিটি, আমাদের এত সংগ্রামী একটা ইতিহাস আছে, সেগুলো তারা ভেঙে দিচ্ছে। তারা স্বাধীনতা নিয়ে এখন বলছে, তারা এগুলো ভেঙে দিচ্ছে। আশুতি মিলের পাঠশালা, সেই পাঠশালার বাচ্চাদের বানানো ব্যানার, সেগুলো পুড়িয়ে সেগুলো আমাদের উপর ছুড়ে দিচ্ছে। আমাদেরকে বলছে টেরোরিস্ট। ওরা টেরোরিস্ট না, ওরা দেশদ্রোহী না, ওরা দেশ ভাগ করতে চায় না।